সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে কেউ হজ করতে আসলো, হজ করার পর আমার রওজা শরীফ জিয়ারত করলো না, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল। তো হজের হুকুম আরকানের মধ্যে হয়তো মদিনা শরীফের জিয়ারতটা নাই, হজের রুকন এর মধ্যে না থাকলেও হজ কবুল করার জন্য, আপনার শাফাআত পাওয়ার জন্য, হজের মকবুলিয়ত অর্থাৎ হজের যে সার্টিফাইড করবে সেটা হচ্ছে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক। তো অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে অবশ্যই যেতে হবে। যারা হজে যাবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করবেন। এবং আমার রাসূলের উপর বেশি পরিমাণে কি পড়তে হবে? দরুদ পড়তে হবে। বলেন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। মদিনা শরীফে যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন, মদিনার ছোট ছোট বাচ্চারা কি বলে? তালা আল বদরু আলাইনা মিন সানি, জানেন না এটা? তালা আল বদরু আলাইনা, এভাবে পড়তে পড়তে এইভাবে বলতে বলতে কি করে না উপর চলে যান, ওয়েলকাম জানান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমার রাসূলের আগমনে তারা কসিদা পড়ছে, কসিদা পড়ছে না, যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কসিদা পড়তে যাবো, মদিনা যাবো এবং ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিলে আমরা হজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হজ করার তৌফিক দান করুন। কাকা, আপনার কাজ শেষ হলে এলাম কালাম শিখতে হবে, আপনাকে কাফেলার দাওয়াত। ঈদের তৃতীয় দিন আমাদের 3 দিনের সফর বের হবে কাফেলা, যেখানে উযু, গোসল, নামাজ, কালাম, তায়াম্মুম, পবিত্র এগুলো শেখানো হবে। তা আপনাকে আমি দাওয়াত দিলাম। সাইদাবাদ জনপদ মোড়, দাওয়াত ইসলামের মাদানী মার্কাজ, ফয়জানে মদিনায়। চেষ্টা করবো আল্লাহ কবুল করুন। অসংখ্য ধন্যবাদ। আপনাদের গরু আসবে না? হ্যাঁ, গরু আসবে। ঠিক আছে।